আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরবানির ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। ঈদ উল ফিতরে যেরকম ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে মিষ্টি মুখ করে খেজুর ইত্যাদি খেয়ে যাওয়া সুন্নাহ, ঈদ উল ফিতরে হলো তার উল্টা, কোরবানির পশুর গোশত খেয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন বলে মুসনাদে আহমদের একটি হাদিসে আমরা জানতে পারি, আরো বিভিন্ন হাদিস থেকে বিষয়টি প্রমাণিত। তবে এখানে কয়েকটি বিষয় আমাদের মাথা রাখতে হবে। প্রথম কথা হলো, যদি কোনো কারণে কোরবানির পশুর গোশত প্রস্তুত হতে হতে অনেক দেরি হয়ে যায় আর আমি এ ফাঁকে অন্য খাবার গ্রহণ করে ফেলি, তাহলে এর ফলে কোনো গুনাহ হবে না। এবং নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে একেবারে বিকেল পর্যন্ত বা দুপুরের পর পর্যন্ত, বিশেষ করে ডায়াবেটিসের রোগী সহ অনেকে আছেন যাদের জন্য অনেক অসুবিধার কারণ হতে পারে, তারা নিজেকে কষ্ট করে এটা করাটা জরুরি না। তবে হ্যাঁ, করতে পারলে অবশ্যই ভালো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। কোরবানির পশুর গোশত, প্রিয় দর্শক, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপঢৌকন। কারণ আমরা জানি আল্লাহর জন্য কোনো কিছু দান করা মানে আল্লাহকে দিয়ে দেওয়া। আল্লাহ তো আমাদের কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাকে দিয়ে দেওয়ার পরে তিনি বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে গরিবকে দিয়ে দাও, সেটাই আল্লাহকে দেওয়া হয়ে যায়। সমস্ত দানের বিষয়গুলো কিন্তু এইভাবেই। শুধুমাত্র কোরবানি এবং আকিকা, এগুলোর গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দান করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্য করছেন না আল্লাহর পক্ষ থেকে গরিবকে দিয়ে দিতে, বরং আল্লাহ আমাদেরকে খেতে দিয়েছেন। তাহলে এই গোশতটা আল্লাহর পক্ষ থেকে আমরা উপঢৌকন পেয়েছি। এই জন্য কোরবানির পশুর গোশত যখন আমরা খাবো, আমাদের ভিতরে এই মুড যেন থাকে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিয়েছেন, খেতে দিয়েছেন, তাই আমরা খাচ্ছি। নিজে কিনে এনে খাচ্ছি সেই গোশতটা নয়। কোরবানির গোশতটা সম্পূর্ণ ব্যতিক্রম। কোরবানির পশুর গোশতকে দিনের প্রথম খাবার হিসেবে গ্রহণ করলে কেমন যেন আল্লাহর হাদিয়া, আল্লাহর মেহমানদারিকে বা আল্লাহর উপঢৌকনটাকে, উপহারটাকে আমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করলাম, আগে থেকে না খেয়ে থাকলাম, সেটার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দেওয়া হলো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ যে আমাদেরকে দিলেন খেতে, সেটাকে সম্মান দেখানো হলো এবং সেটার প্রতি একটা শ্রদ্ধার প্রকাশ হলো। সব মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটাকে মাথায় রেখে প্রথম খাবার হিসেবে এটাকে গ্রহণ করা উত্তম। যারা কোরবানি দিচ্ছেন না নিজে, তাদের জন্য এ বিষয়টি এভাবে জরুরি নয়। কারণ তারা তো আর কোরবানির পশুর গোশত তাদের নাই, নিজেরা যেহেতু কোরবানি করছেন না, অতএব তারা সাধারণ খাবার গ্রহণ করবেন। কিন্তু অন্য কেউ যদি তাদেরকে কোরবানির গোশত দেয়, সেটা দিয়ে প্রথম খাবার গ্রহণ করেন, সেটা করতে পারেন। মুরগি অথবা অন্য কোনো গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে হবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। তাহলে যারা কোরবানি করছেন, তারা নিজের পশুর কোরবানির গোশত দিয়ে খাবার গ্রহণ করবেন। যৌথভাবে যদি কোরবানি করেন, গরুতে যেমন একাধিক ব্যক্তি কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে পুরো গোশত বন্টন করার আগে গোশতের কিছু অংশ সমান হারে বন্টন করে তারা রান্না করে খেয়ে নিতে পারেন। তারপরে শেষে অন্য যে গোশতগুলো রয়েছে সেগুলোকে তারা বন্টন করতে পারেন। এতেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি সুন্নাহকে গুরুত্বের সাথে সুন্দরভাবে, সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।